এদিন আমাদের বাড়িতে মাসি আর বড় দিদা এসেছে। পরে জানতে পারি মাসির জন্মদিনটাও আজকেই। এটা হচ্ছে আমার মায়ের বড় মার মেয়ে, কিন্তু কেউ কি বলবে এটা মায়ের বড় মার মেয়ে? মনে হচ্ছে না এটা নিজেরই মাসি? আমাদের সম্পর্কগুলো ঠিক এরকমই, এতটাই মিষ্টি। এটা হচ্ছে বড় দিদা। এই বড় দাদু আমাকে এতটাই ভালোবাসতো, নিজের নাতনির থেকেও আমি বেশি কাছের ছিলাম। আমাদের বাড়ি আসতে দাদু খুব ভালোবাসতো, সব থেকে বেশি দাদু আমাদের বাড়ি আসতো, আর আমিও যেতাম দাদু ডাক। দিদার খুব ইচ্ছে ছিল আমাদের বাড়ি আসা, তাই মাসি সঙ্গে করে নিয়ে এসছে দিদাকে। স্প্রাইটটা খেয়ে উনি কাজে লেগে গেছে। দিদা টেবিলে বসে খাবে না, তাই দিদা এখানেই খাবে। আমাকেও ভালোবাসতো, ওকে ভালোবাসতো বাবা। একদিন ওইখান থেকে রামপুরহাট থেকে চলে এসেছে বড় বাবা, এইখানে আছে। ওটা বলিস নি, ওটা বলিস নি, আছে তো আছে, সব করেছে ও। তো আমার মনে হয় হাসি দিদা সবাই একবার করে আসুক, কত ভালো লাগে। আমি গিয়েছি। জামাই ক্লান্ত, তাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। বিয়ের পরে দিদা জামাইকেও দেখেনি, আমাকেও দেখেনি, তাই একসাথে দুজনকেই দেখার। দেখতে পাবো কানে কি কে কি জানি, আর পাবো না। না বাবা, বাবা না কেন? আপনি কি ঠাকুর পুজো করতে যাচ্ছেন নাকি? দিদা হাসি বাড়ি না নিলে আবার গরম হবে না। আর যেতে হবে না তাহলে, যেতে হবে না, গেলে গরম বেশি হয়। মাসির জন্মদিনটা যখন শুনলাম, একটা কেক তো আনতেই হয়, তাই না? পাশে দাঁড়িয়ে আছে ওটা মেশো, অন্যরকম মানুষ। আজ অব্দি মানুষটাকে আমি কখনো উঁচু গলায় কাউকেই কথা বলতে দেখিনি, আর আমাদেরকে বাবু ছাড়া কোনো কথাই নেই। জন্মদিনে যাও কাটো, যাও, এসো তোমরা, এসো তোমরা। না হবে না। হাঁটু ব্যথা ভালো হয়ে গিয়েছে। প্রতিদিন গরম জলে নুন দিয়ে প্রতিদিন খেতে হবে, সেদ্ধ করতে হবে। কিন্তু বাদ দিলে হবে, গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে হবে। আর সুবাস একটু গোলমরিচও লাগিয়ে দিতে হবে। এত সুন্দর আয়োজনের জন্য অনেক অনেক ভালোবাসা। এটাকে কেক দাও, এটাকে কেক দাও। তুই দিকে দাও, তুই দেখেছো? বলছে তুমি ট্রেন্ডের কি ভেঙেছো তাহলে তোমরা? ওই না আমি বলি ওই না স্কুলে একটা বলছে ভুট্টার অফার দিয়েছে সেই তোদের বাড়ি দিয়ে সেই বহরমপুর গিয়ে ভুট্টাটা ভেঙে দিয়েছে। দেখে না মানে আফসোস কথা ছিল না। থ্যাংক ইউ এটা হচ্ছিল না। মানে যত বাইরের কাজ দাও, হ্যাঁ যেদিন বললেন কিংবা বাইক দিয়ে দাও, ব্যাস তুমি যাও দেখতে লাগবে স্কুটি আর বাইক। সকাল থেকে এই যে যা যা আয়োজন খাবার, এটা শুধু মাসি বা দিদা এলে নয়, জামাই এলেও হয়, মানে যে কেউ এলে আমাদের বাড়িতে যদি কেউই আসে, আমাদের এরকমই ছোট থেকে দেখে আসছি, যার জন্য যারাই আসে মাকে বকে। কিন্তু যাই হোক, আমি ছোট থেকে এরকমই দেখে আসছি যে আমাদের থাল ভর্তি করে খাবার, মিষ্টি, জল খাবার সব এভাবেই দেওয়া হয়। আর আমাদের সম্পর্কটা শুধু এখানেই দেখলে তা নয়, মানে আমাদের সবার সাথে এরকমই সম্পর্ক। পাড়ার সে এলেও আমার মা আগে চা বিস্কুট, তারপর মিষ্টি, ছোট থেকে এগুলো দিতে আসাই দেখছি। এবার সবাই চলে যাবে, তাই মাসিকে একটু প্যাক করে দিল, কারণ গিয়ে আবার রান্না করতে হবে, বরঞ্চ এগুলোই একটু খেয়ে নিবে। হচ্ছে বাবার বানানো কুলপি। আমাদের বাড়িতে কুলপি, দই, মিষ্টি এগুলো সবসময় ঘরের তৈরি থাকে। দাদুর পাতা কুলফি দেয়, খাবে না বলছে। দাদুর পাতা কুলফি, কুলফি। এ শুন, সাথী বলছিল সাথে করবো, দেখো না সাথে করবো, দেখো না আমরা সাথে করবো, কি করবো আমরা দুজন। ওরা আলুর পরোটা নিলি না,
তারপরে আবার পোকা বেঁধে গেল। ঠিকঠাক ছিল কিছু সময় না। নিজের চোখে দেখি। হবে যাস। আর আমাদের ক্যামেরাম্যানটাকে ভুল হয়েছে নাকি? বিয়ে হোক না হোক এখন কবে হবে যে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখি কি খুব আনন্দ পেলাম। খুবই ভালো আমারও খুব ভালো লাগলো। যাবে? দেখিনি তোমাকে সেই কত বছর। আমি কেউ এলে আমাকে একবার জানি। আমাদের ওখান থেকে যাই তোমার এখানে সাবধানে একটু মাকে সাবধানে নাও যাবে। তুই যেমন ভালোবাসিস, তেমনি আমরাও ভালোবাসি তোদেরকে। এই জায়গাটা একটু আগে ফটোটা এমন জায়গায় আসবে মা ভালোবাসে বলে হ্যাঁ তুমি ভালোবাসো বলেই না এত আমরাও ভালোবাসি। কাকে যেমন না ভালোবাসি যেমন। বিকালে এরপর সবাই বেরিয়ে গেল, মাসিরা বেরিয়ে গেল, মাসিদের পর আমরাও বেরিয়ে গেছিলাম। তারপর দাদা বৌদি ওরাও বেরিয়ে গেছিল। মাসিকে বৌদিকে সব খাবার প্যাক করে দিয়ে আমিও এদিকে বেরিয়ে পড়লাম। আবিরের জন্মদিন আবার সন্ধেই। ট্রেনের যাত্রাতে এই বাচ্চাটার সাথে আবার অনেক মজা করে গেলাম। ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দাও। ছবি তোলা হয়েছে ছবি তোলা হয়েছে কাশিমা চলে। যাও তোমরা যাও হ্যাঁ তুমি দাও দেখি কি খায়। মাংস দাও না। মা মা আমার কথাটা শোনো। কাকিমণি এতবার আসতে বলেছিল, আসতে তো হতোই আবিরের জন্মদিনে। এই বছর মাংস দিচ্ছে মা। এখানেই ভিডিওটা শেষ করি। টাটা বাই।